হে ইমানদাররা, জান্নাতীরা, দুনিয়াতে তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম, তোমাদের ধোঁকা দিয়েছিলাম। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে আমার ইমানদারের কেউ ধোঁকা দিতে পারবে না, ওরা একদিন মৃত্যুবরণ করবে, ওরা নিজেরাই ধোঁকায় পড়ে যাবে। ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও জান্নাতীরা, কোরআনের কথা মানি নাই, কোরআনের কথা বুঝি নাই, বুঝতেও চেষ্টা করি নাই, আজকে তোমাদের দুনিয়ায় ধোঁকা দিয়েছিলাম, আজকে আমরা নিজেরাই ধোঁকায় পড়ে গেছি। ঠিক কিনা বলেন? আজকে আমরা নিজেরাই ধোঁকায় পড়ে গেছি। কি করব? দুনিয়াতে যদি তালিমে যাইতাম, দুনিয়াতে যদি কোরআন পড়তাম, নামাজ পড়তাম, তোমাদের কথা মতো যদি আমরা চলতে পারতাম, তাহলে তোমরা যে জান্নাতের মধ্যে আছো, আমরাও তোমাদের মতো জান্নাতে থাকতে পারতাম। কিন্তু ও জাহান্নাম, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতের পানি খাইতেছো, আমাদের ঘরে আগুন লাগলে দুনিয়াতে তোমরা তোমাদের সঙ্গে রাগারাগি হলেও তোমরা তো বসে থাকতে না, তোমরা আমার পাশে দৌড়াইয়া আসতে। আমরা একটা বিপদে পড়ে যাইতাম, তোমরা আমাদের বিপদের পাশে চলে আসতে। ও জান্নাতীরা, আজকে আমরা মহা বিপদের মধ্যে পড়ে গেছি, মেহেরবানি করে আমাদেরকে একটু সাহায্য করো, মেহেরবানি করে সাহায্য করো। সোনার মা বোনরা শুন, একটা দিনের জন্য আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। যত লোকের দাওয়াত দিয়েছে এত লোক তো আসে নাই, কথা বলেন ঠিক না বেটি? আজকে কোরআনের রাস্তায় কোরআনের কথা শোনার জন্য আসতে চাই নাই। কত কাজ করবো গো মা, দুনিয়ায় সব রেখে চলে যাব অন্ধকার কবরে, কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যাই আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যাই আমার, বলেন না কেন? অন্ধকারে কবরে যাই আমার একটু চার প্রয়োজন ছিল। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, জবান খোলেন, সবাই রেখে আমায় চলে যাবে। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার, আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ জানবে না গো মা, মরণ কখন আসবে কেউ জানবে না। বিছনায় শুয়েছি হঠাৎ সংবাদ চলে আসবে আমি দুনিয়াতে নাই। ওই জাহান্নামীরা ওই জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও জান্নাতীরা, দুনিয়াতে আমাদের পাশে দৌড়াই আসতে, আমাদের উপকার করতে, সাহায্য সহযোগিতা করতে, মেহেরবানি করে আজকে তোমাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি, আমাদের একটু সাহায্য করো। বলবে না? বলবে না? এটা আমার কথা না, আমার বানোয়াটি কথা না, এটা কোরআনের কথা। কিসের কথা বলেন? কোরআনের কথা তেলাওয়াত করেছি। হাজিহি ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন। জাহান্নামীদের জন্য জাহান্নামের উত্তপ্ত গরম পানি
ওটা খেতে দিবে জাহান্নামীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদেরকে খেতে দিবে। আজকে জান্নাতীদের কাছে আমরা সাহায্য সহযোগিতা চাচ্ছি। এবার জান্নাতীরা কি বলবে? আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন যে জান্নাত জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে যখন সাহায্য সহযোগিতা যখন সাহায্য চাইবে তখন এই জান্নাতীরা তখন আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছে, এ জান্নাতীরা জাহান্নামীদেরকে আজকে কখনো তোমরা দুনিয়াতে উপকার করেছো কিন্তু এখানে উপকার করতে পারবে নাকি? ক্বালু হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে জান্নাতীরা, আমি ওই জান্নাতীরা তোমাদের কাছে কি চাচ্ছে কি? ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওরা একটু পানি চাচ্ছে আমাদের কাছে। কি চাচ্ছে? পানি চাচ্ছে। কেন? জাহান্নামের উত্তপ্ত গরম সহ্য আর করতে পারে নাই, কলিজাটা তখন পানি করে ফেটে যাচ্ছে। এমন সময় তখন বলবে যে আমাদেরকে তোমাদের পানির গ্লাসটা একটু দাও, একটু পানি দাও। তোমাদের কাছে কিছু চাই না, তোমরা যে এই পানি খাচ্ছ ওই পানির গ্লাসটা একটু পিকে মারো না, একটুখানি পানি আমাদের দাও না। তোমাদের হাতের পানি খাই আমাদের কলিজাটা একটু ঠান্ডা করি। এমন সময় তখন আমরা দেখবো আমার প্রতিবেশী আল্লাহর কাছে বলবো, মাবুদ রে, ওই আমার প্রতিবেশীরা বড় বিপদে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না, এখন জান্নাতীরা যখন দুনিয়ায় যখন কোরআনের রাস্তা ডাকছিল তখন ক্রিটিসাইজ করেছিল। এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছিলাম আর রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসানদের জন্য নাজিল করেছে, ওরা কিন্তু বোঝে নাই। কথা বলেন ঠিক না বেটি? কোরআন আল্লাহ আমাদের আপন, সবাই বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুম আদুম মুবিন, আল্লাহ আমাদের চিরবন্ধু, চির আপনের চাইতেও বড় আপন। যে আল্লাহ আমাদের রিজিক দেন, যে আল্লাহ আমাদের শান্তি দেন, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় চালান। কথা বলেন সুবহানাল্লাহ। আমি এখানে বলেছি, বলবো আমারটা বলবো। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রাই, আমি তাই তো কোরআনে বুকে রাই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই, বলেন না কেন, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো কোরআনে পড়ি নাই, তাই তো মূর্তির মেলা ঘরে ঘরে, দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, মনের দুঃখ
দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। সুবহানাল্লাহ বলেন। ঠিক হয়েছে আমার লেখাটা? আমার লেখাটা ঠিক হয়েছে? যদি বলি পরের জায়গা আল্লাহ আমাদের পর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আপন, কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন, আমি যখন বাসায় থাকি একা একা রান্না করি, মানুষ টিভি দেখে সিনেমা দেখে 5 জন নিয়ে গল্প করেন না, আমি দেখি আমার কোরআনের সঙ্গে কোনটা মিল করা যায়, কোনটা বানানো যায়, কোনটা মানুষকে শিক্ষা দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, এটা আমি একটার পর একটা ঘরে বাসায় বসে বসে লেখি, যখন বাসায় থাকি লেখি। আর আমি বলি আমার আল্লাহর কোন কথাটা একটু ভালো করে সুন্দর করে লিখতে পারলে মানুষকে দিনের পথে সঠিক মতো ডাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা এই যে এক জায়গায় 5 জন মিলে বসেছি, হঠাৎ করে চলে যাব আমাদের বিপদের সাথীকে, বিপদের বন্ধুকে, বিপদ থেকে রক্ষা চাইবো কার কাছে? মাগো, ওই প্রতিবেশীর ঘরে আগুন লাগছে, কত বড় শত্রু, 6 মাস কথা চলে না, আগুন লাগছে দৌড়া গিয়েছি, কথা হয় হোক না হয় না হোক, কিন্তু তার ঘরের আগুনটা নিবানি ভালো লাগবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমার প্রতিবেশী, আজকে আমরা নামাজ পড়েছি, গীবত করেছে, আমাদের অহংকার করে আমাদের পিছু লাগছে। কথা বলেন ঠিক কি না? আমাদের শান্তিতে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কি না? শান্তিতে থাকতে দেয় নাই। কেন শান্তিতে থাকতে দেয় নাই? আমরা তো বিউটি পার্লারে যাই নাই, আমরা তো যাত্রার প্যান্ডেলে যাই নাই, আমরা তো রাস্তায় বেহাইয়া বেলিল্লাহ ভাবে চলাফেরা করি নাই। আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়ে শুনেছি পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, দিন ইসলাম প্রচার করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় তুমি আমার গীবত করেছ, আজকে দেখা যাচ্ছে যারা জাহান্নামের মধ্যে, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন। আজকে জান্নাতের এক জায়গায় কথা বলতে বলতে হঠাৎ করে ওই জাহান্নামের দিকে নজর পড়ে গেল, জাহান্নামের দিকে নজর পড়ে গেল। এই জান্নাতীরা ওই আল্লাহর ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ফেরেশতারা, ওই যে জাহান্নামের মধ্যে ওরা চিল্লা চিল্লি করতেছে, চিল্লা চিল্লি করতেছে, ওই জাহান্নামের মধ্যে চিল্লা চিল্লি করতেছে। ও আল্লাহর ফেরেশতা বলুন, ওরা কিভাবে আছে, কেন চিল্লা চিল্লি করতেছে, আর ওই জাহান্নামে বা ওরা কি জন্য এসেছে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন, ও জান্নাতীরা, আমাদের কাছে প্রশ্ন না করে ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করো। কাদের কাছে? ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করো, ওদের কাছে করো, ওরা কেন ওই নিকৃষ্ট জায়গায় এসেছে, কেন এসেছে? তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, আজকে তো তোমরা আমার দেখতেছি প্রতিবেশী, তোমরা কেন জাহান্নামে আসলা? ওই জাহান্নামীরা ডাক দেয়া বলতেছেন, ও বোন আমার, ও খালা আমার, তোমরা তালিমে বসেছিলে, কোরআনের কথা আলোচনা করেছিলে, আর তোমাদের এই কোরআনের তালিম দেখে দেখে আমি গীবত করেছি, আমি নিন্দা করেছি, তোমাদের নিয়ে সমালোচনা করেছি, ক্রিটিসাইজ করেছি। তোমরা নামাজ পড়েছ, তোমরা পর্দা করেছ, তোমাদের নামাজ পড়া দেখে, পর্দা করা দেখে তোমাদের কত কথাই আমি বলেছি। তোমাদের সঙ্গে যদি থাকতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা আলেমদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলেমদের সাথী হয় নাই। ও আমার বান্দা, তোমরা আলেমদের সাথী হয়ে যাও, আমরা আলেমদের সাথী হই নাই, আর বরঞ্চ আলেমদের বিরোধিতা করেছি। ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আজকে দুনিয়াতে কি হয়ে গেল মুগমা, ও মানুষ হইছে বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা?
দুনিয়ার মোহে পড়ে কোরআনকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কোন রাস্তায় তুমি আয় করতেছ, তোমার তোমার কামাইটা হালাল আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার কামাইটা হালাল আছে কিনা? খুশি করে তোমাকে মানুষ যা দিবে তাই তুমি হাদিয়া গ্রহণ করে নাও, কিন্তু চাইয়ে নেওয়া হবে হারাম। কথা বলেন ঠিক কিনা? চাইয়ে নেওয়া হবে হারাম। যত জায়গায় মাহফিলে গিয়েছিলাম পুরস্কারের তো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান আল্লাহর রাস্তা দিয়েছেন, যেখানে গেছি সেখানে স্বর্ণের আংটি গিফট করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের সম্মান? বলেন কিসের সম্মান? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে যখন আল্লাহর নবীর যখন কিছুই ছিল না, মরুভূমিতে একটা গাছ যখন ছিল না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 300 খেজুরের চারা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় সালমান ফার্সিকে যখন ইহুদির বাড়ি যখন অত্যাচার নির্যাতন যখন করতেছিলেন, এমন সময় আমার নবী তখন আবু বকরকে পাঠিয়ে দিয়েছিলেন, ও আবু বকর রে, আমার সালমান ফার্সিকে গলার মধ্যে রশি দিয়ে বাঁধিয়ে রাখছে, আমার সালমান ফার্সি বাঁচবে না। দেখো তো, শোনো তো কি চাই, কি চাই শোনো। কিন্তু আমার মা বোনেরা আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে। ইহুদিরা বলেছে এই সালমান ফার্সিকে আমাদের কাছ থেকে নিতে হলে 300টা খেজুর গাছের একটি বাগান দেওয়া লাগবে, আর 300 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয়শো? আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যখন হিজরত করতে আসলেন, আমার নবীর হাতে তো তখন সোনা দানা ছিল না, টাকা পয়সা কিছু ছিল না। কথা বলেন ঠিক না বেটি? ছিল নাকি? ছিল না। মরুভূমির জমিনে একটা লতা পাতা ছিল না, একটা ঘাসও ছিল না। ডাইরেক্ট স্বয়ং আমার আল্লাহ সাহায্য করলেন আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। 300 খেজুর গাছের একটি চারা দিলেন, 300 খেজুরের চারা দিলেন। আর আমার নবী ডাক দেয়া বলতেছেন, আবু বকর রে, আমার সালমানকে যখন 300 স্বর্ণ মুদ্রা না হইলে যেমন খালাস দিবে না, ছাড়বে না, তুমি এই মদিনার সমস্ত ঘরে ঘরে চলে যাও। মদিনার ঘরে ঘরে চলে যাও, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে যাও। আল্লাহর নবীর মহিলা সাহাবী যখন যত ছিল আল্লাহর নবীকে সহযোগিতা করলেন। আল্লাহর নবীর জন্য সমস্ত মহিলারা কেউ কানের দুল দিয়েছিলেন, কেউ গলার হার দিয়েছিলেন, কেউ হাতের বালা দিয়েছিলেন, কেউ আংটি দিয়েছিলেন। স্বর্ণগুলো আল্লাহর নবীকে এক চোখের পলকে যেন 300 স্বর্ণ মুদ্রা চাইতো বেশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আবু বকর রে, ও আবু বকর, এই মদিনার সমস্ত মহিলা সাহাবীরা যারা আছে, তারা সমস্ত মহিলারা গায়ের থেকে গহনা খুলে দিয়া কোরআনের সম্মান বৃদ্ধি করেছে। মহিলা তালিম বন্ধ করতে চাও? তালিম বন্ধ করতে চাও? তালিম বন্ধ করবা। সবচাইতে মহিলারা বেশি তালিমের উৎসাহিত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বেশি 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 সহযোগিতা করেছে মহিলা সাহাবীরা। কথা বলেন সুবহানাল্লাহ। করে নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এসো রে মুমিন পড়ো রে কোরআন, এসো রে মুমিন পড়ো রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়।
নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে মহিলারা বেশি, বলেন সুবহানাল্লাহ। আর মহিলারা কিন্তু কৃপণ না, দানের দিক থেকে মহিলারা সব চাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। মেয়েরা সব চাইতে আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহিলা জীবন দিয়েছেন কালেমার রাস্তায়, বলেন সুবহানাল্লাহ। কি জীবন দিছে না? সুমাইয়া জীবন দিছে না? সর্বপ্রথম শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে, তার নাম কি? সুমাইয়া। কোনো পুরুষের কথা আছে? আজীবন ইতিহাসের পাতায় থাকবে, বলেন থাকবে না? তবে আমার কাছে আরেকটি কথা শুনুন, আমি যেটা বলতেছিলাম তাফসীর করেছি, ফাযকুরুনি, আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ ডাইরেক্ট বলেছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। বান্দারে তোর কপাল দিলাম, তোর চক্ষু দিলাম, তোর কর্ণ দিলাম, তোর জিহ্বা দিলাম রে বান্দা, তোর সুন্দর একটি কলব দিলাম রে বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি রে বান্দা। এ আমার বান্দারে, তোরা কোনোদিন আমার কাছে একটা দরখাস্ত করিস নাই, আজ করেছি? করেছি। দরখাস্ত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতে যে বনি ইসরাইল বংশের একটা মহিলা, এই মহিলাটা কি করেছে মা একটু ভালো করে কান লাগায় শুনুন। মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কোরআন কলিজার মধ্যে করেছেন, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, চগলখুরি করে নাই, পরনিন্দা অহংকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অহংকার কেউ করতে পারবে না, চেহারার অহংকার করতে পারবে না, গহনার অহংকার করতে পারবে না, শিক্ষার অহংকার করতে পারবে না। কার চাইতে কে বেশি শিক্ষা করেছে অহংকার করতে পারবে না। অহংকার করার মালিক একমাত্র আমি আল্লাহ। আর আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছি, যা চাইবা আমার কাছে, সম্পদ চাইবা আমার কাছে, রব্বি জিদনি ইলমা, ইলম চাইতে হবে কার কাছে? ইলম দেওয়ার মালিককে। ইলম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু যেই মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কোরআন কলেজের মধ্যে করেছে, বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গিয়েছে, ভালো মেয়ে দেখলে সবাই চাহিদা আছে কি আছে না? বলেন আছে কি আছে না? খেয়াল করুন, নামাজ পড়ে যায় মেয়েটা সুন্দর করে পর্দা করে, মেয়ের চাহিদাটা অনেক, নিয়ে গেছে, মেয়েটা দেখে পছন্দ হয়েছে, সুন্দরী, এত বুদ্ধিমান মেয়েটা, মাদ্রাসায় পড়াশোনা করেছে, ইবাদতকারী। বিয়ে দিয়ে মেয়েটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। একে একে মেয়েটা শ্বশুর বাড়িতে 12 বছর সংসার করতেছে। কয় বছর? 12 বছর সংসার করতেছে। কিন্তু মেয়েদের কোনো কিছু মেয়েদের কাজ চায় না। মেয়েরা বিপদে পড়ে যায় যখন মেয়েরা মা না হতে পারে, ঠিক কিনা? হারে 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 কথা বললে এখান থেকে সরে যায়, কথা বলবেন, কথা বলবেন না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমারে নামটি বড়ই মজা, জপিলে হায় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমারে নামটি বড়ই মজা, জপিলে হায় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, মহিলাটা বিবাহ হইলেন, স্বামীর বাড়িতে চলে গেলেন। 1:25 বাজে চলে যাচ্ছে। আর একটা বন্ধু থাকবি নামাজ, কোথায় যাবি? লাগবে না লাগবে না, আমি সংক্ষিপ্ত করে দেব। খেয়াল করুন কথাগুলো ভালো করে। ওয়াজ ভেঙে দিলে ওয়াজের মজা পাওয়া যাবে না। বলেন পাওয়া যাবে কি? লাইন নষ্ট হয়ে যাবে। যাবে না? লাইন নষ্ট হয়ে যাবে। সময় তো কেবল 1:25 বাজে, এখনো 1:30 বাজে নাই। খেয়াল করুন। হ্যাঁ, এখনই ছেড়ে দি। শুনুন আমার কথাগুলো শুনুন। যিনি বনি ইসরাইল বংশের মহিলা, 12 বছর বিবাহ হয়েছে, সন্তান হয়নি। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক এই তো। এই শরীয়তপুর সুরেশ্বর মাহফিলে গেলাম, ওখানে বেশিরভাগই মাজারভুক্ত। আমাদের দেশে কি আছে নাকি মাজার? আছে? নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। ভণ্ড পীরপন্থী আছে তো? ভণ্ড পীর আছে। পানির মধ্যে জ্বললে বাতাস, পানির মধ্যে জ্বললে বাতি, ঝড় বাতাসে নিবে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জান্নাত মনে হয় ওই পীরের বাবা তৈরি করেছে। পীরের বাবা তৈরি করেছে। জান্নাত আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়া। যে নামাজ পড়ে না ও হলো শয়তানের নানা। কথা বলেন ঠিক কি না? আমি বলেছি যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না সে তো একবার আসুক কবরে তারে মজা দেখাবো। একবার আসুক কবরে তারে। আল্লাহরে হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। আল্লাহরে হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না সে তো কার নানা? পুরুষরা হবে নানা আর মহিলারা হবে নানি। ঠিক কিনা বলেন? পুরুষরা যদি নামাজ না পড়ে শয়তানের নানা হবে, আর মহিলারা যদি নামাজ না পড়ে ওরা হবে শয়তানের নানি।
কথা বলেন ঠিক কিনা? তে নামাজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খেয়াল করুন, লক্ষ্য করুন। আর আমার নবী বলেছেন, বিশ্বনবীর হাদিস, সাল্লু কামা আরাইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেছেন, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো তোমরা ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু আবার আলেমরা কিন্তু ভাগ করে নিছে। বলবো ভাগের কথা বলবো? ভাগ করে নিছে। কিভাবে ভাগ করেছে? পুরুষেরা নামাজের সেজদায় যাবে, পুরুষের বগলের নিচ দিয়ে একটা বকরির বাচ্চা চলে যাবে, এতটুকু উঁচু থাকবে। আর মহিলারা নামাজের সেজদায় যাবে, একেবারে সিনাটা মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে কি, আর এরা করে কি? মহিলাদের থেকে পুরুষদের নামাজের একটু ব্যতিক্রম আছে, আছে না? আছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তো কিভাবে? আজকে আমরা রুকুতে গেছি, রুকুর তাসবিহটা 3 বার, 5 বার, 7 বার পড়েন। তারপরে উঠেন, সামি আল্লাহ হুলিমান হামিদা, রব্বানা লাকাল হাম, হামদান কাসিরান ফি। অতটুকু যদি না বলতে পারেন, রব্বানা লাকাল হাম পড়েন। পরে আল্লাহু আকবার করে সেজদায় চলে যান, বলেন সুবহানাল্লাহ। সেজদার তাসবিহ 3 বার, 5 বার, 7 বার, কমপক্ষে 5 বার করে দিয়েন। 3 বার দিলে সেজদার মন ভরবে না, মজা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? নিশ্চয় একটু থাকবেন, 5 বার দিবেন। কয় বার দিবেন? 5 বার। যত তাড়াহুড়া থাকুক না কেন, আমাদের 5 বারের নিচে তাসবিহ হয় না পড়া। 5 বার পড়বেন। সুবহানাল্লাহ। এই নামাজের নিয়মগুলো বলে দিই, খেয়াল করুন মা বোনেরা, লক্ষ্য করুন। এই দুনিয়ায় কেমনে করে আমি বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, যখন তোমাদের কপালটা যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যাও রে বান্দা, না না, তোমাদের কপালটা জমিনে পড়ে না, তোমাদের কপালটা আমি আল্লাহর কুদরতির কদমের উপরে থাকে। সবাই বলেন না সুবহানাল্লাহ। নামাজীদের কপাল কত ভালো, নামাজীদের নসিব কত ভালো। আল্লাহ পাক এই কপালটা দিয়েছেন সেজদা করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে কপালটা যদি ভালো করতে হয় বেশি বেশি করে সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে কান্দ। আল্লাহ নবী সেজদায় পড়ে কান্দাছে উম্মতের জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মাবুদ রে, আমার উম্মতের কবরের হিসাব সহজ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আমার আল্লাহ, আমার উম্মতের জন্য হাসরের মাঠের হিসাব সহজ করে দাও। রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। কাঁদতেন আমার নবীজি। কার জন্য কাঁদতেন? উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কুদরতের কদমের মধ্যে যখন আমার বান্দা যখন সেজদায় পড়ে যায়, 3 বার যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার বান্দা 3 বারের পরেও যখন যায়, যতবার সেজদার মধ্যে তাসবিহ যত বেশি বেশি করে পাঠ করবে, আমি আল্লাহর রহমত তত বেশি বেশি পাইবে, ততই বেশি বেশি পাইবেন। সেজদায় মাথা নত করে দিয়ে আল্লাহর কাছে কান্দেন, যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন। কথা বলেন ঠিক কি না? একটু দেরি হলে তো আল্লাহ পাকের রহমত আরো বেশি পাওয়া যায়, তাই না? আল্লাহর মায়াটা আরো বেশি বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একটা জায়গায় টিভির সামনে বসে থাকে হা করে, ক্ষুধা তখন লাগে না, তখন কাজ কাম কোথায় থাকে, ওই জায়গায় সময় দেয়, কিন্তু নামাজের সেজদা হয় এত দ্রুত। কথা বলেন ঠিক কি না? এত দ্রুত তাড়াতাড়ি। মুরগিতে যেমন দানা তোলে, এইরকম সেজদা করলে ডাইরেক্ট, আমি হাদিস বুখারী শরীফ পড়েছি, কোনো ব্যক্তি যদি
সেজদায় যাওয়ার সাথে সাথে যদি উঠে পড়ে, রুকুতে যাওয়ার সাথে সাথে উঠে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যার নামাজ তার মুখে আমি ছুঁড়ে মেরে দিই, ওই নামাজ আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয় না। বলেন না নাউজুবিল্লাহ। সেজদায় পড়তে হবে 3 বার থেকে, আপনার জরুরি হলে 3 বার পড়বেন, নইলে 5 বার 7 বার 11 বার তাসবিহ পড়বেন। আমার আল্লাহ বলেছেন বান্দা যত সময় ধরে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকে, আমার প্রতি আর বান্দার প্রতি আর বেশি বেশি মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি মহব্বত বাড়ে কি বাড়ে না? যেমন সমান করে নামাজ পড়েও না, নামাজ পড়ো শান্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। রুকুতে থাকবা যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে থাকবা ততক্ষণ। সেজদায় যা সেজদা তার তাজি পড়ো ততক্ষণ, সেজদার মাঝখানে উঠে থাকবা ততক্ষণ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এটা পড়ে তারপরে গিয়ে সেজদায় আবার দ্বিতীয় সেজদায় যা। বলেন সুবহানাল্লাহ। প্রথম সেজদায় আল্লাহ জানায় দিয়েছেন বান্দারে তুমি যে প্রথম সেজদা করেছো যে জমিনের মধ্যে, তুমি মনে করে রাখো এই জমিনের মাটি দিয়ে তোমাকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সেজদায় আল্লাহ পাক বান্দাকে জানা দিয়েছে বান্দা আবার এই মাটিতেই তোমাকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। কার কথা? কার কথা? একজন ব্যক্তি বলেছে শায়ের আব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না। শায়ের আব্বানা এই দুনিয়া পাঠাইয়া কেন থাকতে দিবা না। কত বড় একটা নাফরমানি কথা না? আমরা এই দুনিয়ায় কেন থাকবো? আল্লাহ কোরআন শরীফে বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা আল্লাহরই বান্দা, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন ইবাদত করার জন্য, আমরা ইবাদত করব। আল্লাহ বলেছেন বান্দা মৃত্যু কামনা করো না, মৃত্যুকে স্মরণ করো। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কামনা করো না, আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমার মরণ দাও, আমি বেঁচে যাই না। মরণ হইলে বাঁচা যাবে না। মরণের জন্য মৃত্যু কখন জানি আসে যায়, আল্লাহর কাছে ঈমান চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর কাছে মরণ চাওয়া যাবে না, আল্লাহর কাছে ঈমান চাইতে হবে। আল্লাহ তুমি আমার ঈমান দাও, আল্লাহ তুমি আমার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার প্রিয় নবীর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দাও। আল্লাহ তোমার কোরআনটা যেন বুকে করে যেন কবরে যাইতে পারি, এমন ঈমান আমার দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। ও মন রে কোরআনে ভুলে যাইও না কবরে, ও মন রে কোরআনে ভুলে, কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে, ও মন রে নামাজ ছেড়ে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন ছেড়ে কবরে, নামাজ ছেড়ে কবরে আছে নাকি? বলেন। নামাজ ছেড়ে আমরা কেউ কবরে যাব না, আমরা কোরআন ভুলে কেউ কবরে যাব না। যত বাধা আসুক না কেন আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল বংশের মহিলা, আলোচনাটা করবো, নামাজটা আদায় করে নেন। সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বতে, একটু মহব্বতে। ও নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়ায়, অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়ায়, এই দুনিয়া উজালা করলেন নবী কোরআনের বাণী
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। নামাজি পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে। নামাজি পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে। মা বাপ পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।